নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন কেপিপি ভক্তি, সেই চ্যানেল যেখানে আমরা প্রতিদিন আপনাদের নিয়ে যাই ভারতীয় সংস্কৃতি, দেবদেবী পূজা এবং আত্মিক জ্ঞানচর্চার এক অনন্য জগতে। আজকের পর্বে আমরা আলোচনা করব এমন এক আধ্যাত্মিক ও রহস্যময় তীর্থ উৎসব নিয়ে, অম্বুবাচী মহোৎসব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন অম্বুবাচী 2025 সালের তারিখ ও সময়, মা কামাখ্যার ঋতুমতী হওয়ার আধ্যাত্মিক তাৎপর্য, কেন এই সময়ে মন্দিরের দরজা বন্ধ থাকে, এবং সবচেয়ে বিস্ময়কর তথ্য, কেন বিধবা নারীরাও এই ব্রত পালন করেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর যদি এই ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অম্বুবাচী এক গভীর আধ্যাত্মিক পার্বণ। অম্বুবাচী শব্দটি এসেছে অম্বু ও বাচী, অর্থাৎ জলের কথা বা জলবতী হয়ে ওঠা। এটি মা ধরিত্রী বা মা কামাখ্যার ঋতুকালকে নির্দেশ করে, যখন তিনি ঋতুমতী হন। ঠিক যেমন মানবী শরীরে মাসে একবার ঋতুচক্র ঘটে, তেমনি দেবী মায়াও এই সময় প্রবেশ করেন এক বিশেষ সাধনার স্তরে। এই ঋতুচক্রকেই বলা হয় অম্বুবাচী পার্বণ। এই উৎসব মূলত অনুষ্ঠিত হয় অসম রাজ্যের কামাখ্যা মন্দিরে, যা শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম। বিশ্বাস করা হয় এই সময়ে দেবীমা গর্ভধারণের শক্তিতে প্রবেশ করেন এবং জগৎ রচনার প্রাথমিক শক্তির এক অভ্যন্তরীণ পর্যায়ে থাকেন। তাই এই সময়ে দেবী পূজা নয়, বরং তার বিশ্রাম ও সাধনার সম্মান জানানো হয়। 2025 সালের তারিখ ও সময়। 2025 সালে অম্বুবাচী উৎসব শুরু হবে 21শে জুন শনিবার এবং শেষ হবে 25শে জুন বুধবার। এই সময়কালকে বলা হয় অম্বুবাচীর নিস্তব্ধতা পর্ব, যখন কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই 4 দিন মন্দিরে কোনো পূজা অর্চনা হয় না, এমনকি কোনো রকম দৈনন্দিন আরাধনাও সম্পন্ন হয় না। মা তখন বিশ্রামে, এক অন্তর্লীন শক্তি সঞ্চয়ের পর্যায়ে। কামাখ্যা মন্দির ও এর বৈশিষ্ট্য। আপনি কি জানেন কামাখ্যা মন্দিরে কোনো দেবী মূর্তি নেই? হ্যাঁ, মা কামাখ্যা এখানে পূজিত হন যোনিপীঠ রূপে। বিশ্বাস করা হয় সতীর শরীরের যোনি এখানে পতিত হয়েছিল, সেই জন্য এই স্থান এক বিশেষ শক্তিপীঠ রূপে পূজিত হয়। অম্বুবাচীর সময় মন্দিরে এক প্রাকৃতিক ঘটনা ঘটে। পবিত্র প্রস্রবণ থেকে রক্তবর্ণ জল নির্গত হয়, যা দেবীর ঋতুকালের চিহ্নরূপে মানা হয়। এই রক্তবর্ণ জলই হল আধ্যাত্মিকতা ও নারী শক্তির মিলনের প্রতীক। বিধবা নারীরা কেন পালন করেন অম্বুবাচী? এই প্রশ্নটি বহু মানুষের মনে জাগে। যেখানে বিধবা নারীদের অনেক ধর্মীয় আচার পালন নিষিদ্ধ, সেখানে অম্বুবাচী ব্রতে তাদের অংশগ্রহণ কেন? এর উত্তর লুকিয়ে আছে এক গহন আধ্যাত্মিক বোধে। অম্বুবাচী একটি মাতৃতান্ত্রিক সাধনা, যেখানে জীবনের উৎস নারীশক্তি ও গর্ভশক্তিকে পূজিত করা হয়। বিধবা নারীরাও নারীশক্তির ধারক, তারা মাতৃতুল্য। তাদের এই ব্রত পালন মা কামাখ্যার শক্তির সঙ্গে আত্মিক সংযুক্তি ঘটায়। আসলে এই ব্রতের কোনো পবিত্রতা নিষিদ্ধতা নেই, এখানে শুদ্ধতা আসে ভক্তি ও হৃদয়ের বিশুদ্ধতা থেকে। 4 দিনের নিয়ম ও আচার। এই 4 দিন ভক্তরা পালন করেন নির্দিষ্ট কিছু নিয়ম। কোনো শুভ কাজ করা হয় না, যেমন বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদি। মাটি খোঁড়া, বৃক্ষছেদন বা জমিতে কাজ নিষিদ্ধ। কৃষিকাজ বন্ধ থাকে, কারণ ধরিত্রী মা তখন ঋতুমতী। বহু পরিবারে এই সময় নতুন রান্না না করে সাদাভাত খাওয়া হয়। কামাখ্যা মন্দির বন্ধ থাকে, শুধুমাত্র অম্বুবাচী শেষ হলে দরজা খোলে এবং তখন দর্শন ও বিশেষ প্রসাদ বিতরণ হয়। অম্বুবাচীর আধ্যাত্মিক শিক্ষা। অম্বুবাচী শুধুমাত্র এক ধর্মীয় উৎসব নয়, বরং এটি নারীশক্তির প্রতি সম্মান জানানোর এক গুরুত্বপূর্ণ বার্তা। এই সময়ে আমরা শিখি প্রকৃতিরও বিশ্রামের দরকার আছে। নারী শরীরের ঋতুচক্র পবিত্র, তা অপবিত্র নয়। মাতৃত্ব এবং সৃষ্টি এক মহান ব্রহ্মচেতনার বহিঃপ্রকাশ। এটি একমাত্র উৎসব যেখানে বিশ্রাম হল সাধনার মূল বিষয়। দেবী নিজেই বিশ্রামে, আমাদেরও উচিত এই সময় নিজেকে অন্তর্জগতে নিবিষ্ট করা। দর্শক বন্ধুরা, এই ছিল অম্বুবাচী 2025 সম্পর্কে বিস্তৃত আলোচনা। আপনি কি কখনো অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা মন্দির গেছেন? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই কেপিপি ভক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এমন আরও পবিত্র, জ্ঞান সমৃদ্ধ বিষয় পেতে। পরবর্তী পর্বে দেখা হবে এক নতুন তীর্থকথা বা ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে। জয় মা কামাখ্যা, জয় মা শক্তি।